হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে তোমরা ভালো আছো। আজ অনেক দিন পরে আমি খেজুরি বেড়াতে যাচ্ছি। ওখানে আমার দেশের বাড়ি। আজ অনেক দিন হলো ওখানে বাবা রয়েছে। বাবা আমাদের একটা নতুন বাড়ি হচ্ছে, সেই বাড়ির কাজ দেখাশোনা করছে। আমরাও আজ একটু বেড়াতে বেরিয়ে পড়লাম। সঙ্গে পুরো ফ্যামিলি রয়েছে, আমার দিদি, জামাইবাবু, ভাগ্নি, আমি, আমার ওয়াইফ এবং আমার ছেলে, সকলেই যাচ্ছি। কিন্তু আপনাদেরকে বলি, আমরা প্রথমেই চলে এসেছি এই মসনদিয়ালা, যেটাকে সকলে আপনারা চেনেন হিজলি শরীফ নামে। সেখানে এসেই দেখলাম যে একজন ওই আশাবাড়ি নিয়ে গাছের চারিদিকে ঘোরাঘুরি করছিল। এটা একটা শ্রদ্ধা, ভক্তি বা প্রার্থনার জিনিস। সেই সঙ্গে আমার পিসির ছেলেও আমার সঙ্গে ছিল। ও আমার সঙ্গে ওখানে জনকা থেকেই আমাদের সঙ্গে জয়েন হয়েছে। ও বলল আমিও চলো যাব। ও চেষ্টা করছে ওটাকে তোলার জন্য, কিন্তু ও প্রথম চেষ্টাতে পারছিল না, ওর হাত স্লিপ খাচ্ছিল। আমি ভাবলাম হয়তো ও পারবে না। আমি ওকে বললাম যে হয়তো পারবি না, তুই ছেড়ে দে। ও বলে না, আমি তুলবো। ও অনেক চেষ্টা করলো, কিন্তু প্রথমে ও পারছে না। সেকেন্ড টাইম ও আবার ভক্তি শ্রদ্ধা দিয়ে এবং প্রণাম করে নিজের যে একটা চেষ্টা যে আমি পারবো, সেইটা জোরে ও কিন্তু তুলেছে। এটা দেখে আমি তো একদমই আপ্লুত যে সত্যি মানুষের জেদ বা শক্তি বা ভক্তি শ্রদ্ধা থাকলে মানুষ অবশ্যই সব কিছু করতে পারে। আমার দেখে খুবই ভালো লাগলো যে ও এই ছিমছাম শরীর নিয়েও এত ভারী একটা আশা বাড়িকে ও তুলে ওই গাছের চারিদিকে ও 3বার ঘোরে। দেখে আমি অনেকটাই খুশি হয়েছি এবং ওর প্রতি আমার আরও আপ্লুত বেড়ে গেল। ওকে দেখে আমার নিজেরও অনেক ভালো লাগছে যে সত্যি মানুষের ভক্তি থাকলে মানুষ কি নাই কি করতে পারে। ও আস্তে করে ওটা রাখলো, রেখে প্রণাম করলো। আমরাও ছোটোবেলায় অনেকবার গিয়েছি, কিন্তু আমি কোনোদিন সাহস দেখাতে পারিনি ওটা তোলার। এরপরে আমরা মসজিদের ভিতরে প্রবেশ করি। ওখানে প্রবেশ করেই জামাইবাবু, ভাগ্নি ওই মসজিদের যে মাজার আছে ওখানে গোলাপ জল এবং ধূপ দিয়ে প্রার্থনা করবে, সবার জন্য দোয়া করবে। তা দাদাবাবু এবং ভাগ্নি এগিয়ে গেল। আমি পিছন থেকে একটু ক্যামেরা করছি, কিন্তু মসজিদের ভিতরে ক্যামেরা করা অ্যালাউ ছিল না। আমি তাও একটু আড়াল করে করেছি। এতে হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আমি একটু জাস্ট সবাইকে দেখানোর জন্যই এটা করেছি। প্লিজ কেউ কিছু মনে করবেন না। মসজিদ কর্তৃপক্ষের একজন আমাকে এসে বলেছিল যে এটা করো না, ঠিক আছে তুমি একটু করো, বেশি ভিডিও করো না। আমি বললাম ঠিক আছে। দাদাবাবু ওই গোলাপ জল মাজারের উপর ছড়াচ্ছে, সেটা দেখলাম। আর মন্দিরের ভিতরে প্রচণ্ড চিৎকার হচ্ছে, অনেকজন চলে এসে। তো আজকে একটু ভিড় ছিল, এত আওয়াজ হচ্ছে যে আওয়াজে বেশি কিছু কথা শোনাও যাচ্ছে না। তাই আপনাদেরকে হয়তো অতটা কিছু বলতে পারছি না। এরপরে ধূপটা জ্বালানো হচ্ছে। ধূপটা জ্বালিয়ে ওখানে প্রণাম করবে। আপনারা নিশ্চয়ই অনেকে এসছেন হিজলি শরীফে। হিজলি শরীফ সম্বন্ধে অনেকে জানেন, অনেকে জানেন না। তাই যারা জানেন না তাদের জন্য জাস্ট একটা ছোট্ট ভিডিও। এটা এমন কিছু নয় ভিডিওতে যে আপনাদেরকে আমি দেখাতে পারবো, যেহেতু ওখানে ভালোভাবে ক্যামেরা করার অ্যালাউ নেই, তাই ভালোভাবে করতেও পারিনি। যেটুকু পেরেছি সেটুকু আপনাদের দেখালাম। আমাদের দেশের বাড়ি জনকা, ওই জনকার থেকে আর বেশিটা নয়, আর অল্প একটু গেলেই হিজলি শরীফ। তাই আমরা যখন দেশের বাড়িতে যাই, আমরা মাঝে মাঝে হিজলি শরীফে গিয়ে ঘুরে আসি, খুব ভালো লাগে। সমুদ্রের পাড় রয়েছে, ওখানে কিছু দোকানপাটও রয়েছে এবং খুবই সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর পরিবেশ।
এরপরে আলোচনা চলছে সবাইয়ের যে ওই ওই আশা বাড়িটা যে গাছের কাছে ছিল সেই গাছটা নাকি আগে পশ্চিম দিকে ছিল, এখন এটা সামনের দিকে হয়ে গেছে। আমি বললাম আমি তো যতবারই এসেছি ওটা ওইখানেই দেখেছি। দিদি পিসি ছিল, ওরাও বলছেন যে না ওটা আগে অন্য দিকে ছিল। আমি বলি তাহলে হতে পারে, হয়তো আমার জানা ভুল ছিল। আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন ওটা আগে কোনখানে ছিল। এরপরে সকলের দোয়া করা শেষ, আমরা এবার বেরিয়ে যাব। আর কিছু মানুষ ওরা ওই মাজারের উপর চাদর চড়াবে, সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। দূর থেকে একটু ক্যামেরা করছিলাম। দেখুন চাদর নিয়ে ওই মাজারের উপর এইভাবে চড়াতে হয়। ওনারা ওনাদের পরিবারের জন্য, সকলের জন্য দোয়া করছেন এই চাদর চড়িয়ে। আশা করি আপনাদেরকে অল্পর মধ্যে হয়তো কিছুটা দেখাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। এরপরে যদি কোথাও যাই অবশ্যই আপনাদের কাছে আরও অন্য নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।